আর শোনো, আজকে এখানে যে এই বিষয় নিয়ে কথা হলো, এই কথা নাজিম বা নাহার যদি কোনো কারণে জানে, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি চিরদিনের জন্য নিরুদ্দেশ হব, আমাকে কেউ খুঁজে পাবে না। সরি বাবা। সরি বাবা। আর তোমরা আমার সাথে আজ থেকে কেউ কথা বলবে না। যতদিন আমি তোমাদের সাথে নিজে থেকে কথা না বলি, ততদিন পর্যন্ত। আমার উঁচু মাথাটাকে তোমরা মাটির সাথে মিশিয়ে দিয়েছো। বেরো ওগুলা, দিয়ে দাও। আমি দিচ্ছি, পাকামি করিস না। জি যান। চাচা তুমি যে কি পাগলামি করো না, মানে এত কষ্ট করে কেন আমার অফিসে আসতে হলো বলো? আচ্ছা, তুই কোথায় জব করিস চাচা হিসেবে সেটা আমার দেখতে ইচ্ছা করতে পারে না? হ্যাঁ সেটা তো পারি। একসময় স্বপ্ন ছিল, তুই যখন ছোট ছিলি তোকে আমি স্কুলে ড্রপ করবো, সেই ইচ্ছা তো পূরণ হয়নি, তাই এইভাবে ইচ্ছাটা পূরণ। চাচা তোমার কথা সত্যি আমি খুব অবাক হচ্ছি। অবাক হওয়ার কিছু নেই ভাই সান, অবাক হওয়ার কিছু নেই। শোন, আমি জানি তোর অফিস শুরু হতে এখনো 15 মিনিট বাকি, তুই আরো 5 মিনিট আমার সাথে কথা বলবি, ওকে? হ্যাঁ হতেই পারে, কিন্তু এখানে দাঁড়িয়ে কেন? চলো অফিসে চলো, মানে বসের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বসের কাছে যাবো না, যেদিন তুই বস হবি সেদিন আমি আসবো। মানে আমি কিভাবে বস হবো? মানে এরকম একটা অফিস করতে কত টাকা লাগে? তুই যার কোম্পানিতে কাজ করিস তাকে আমি চিনি। সে ছোটবেলায় রাস্তায় রাস্তায় চা সিগারেট বিক্রি করতো আর পড়াশোনা করতো। চেষ্টা, পরিশ্রম আর অধ্যাবসায় তাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। এটা তুমি ঠিক কথা বলেছো। শোন না, চা খাবি? আশেপাশে কোনো কম দোকান আছে? হ্যাঁ আছে, কিন্তু আমরা তো বাসা থেকে চা খেয়ে আসলাম। ঢাকা শহরে এই যে এত এত মানুষ কম দোকানে চা খায়, তাদেরকে বাসা বাড়ি নেই? হ্যাঁ আছে। তাহলে তারা কেন কম দোকানে চা খায়? কেন খায়? এটা হচ্ছে আবেগ। তুই বাসায় যত ব্র্যান্ডের চাই খাস না কেন, টং দোকানের চায়ের অনুভূতি একদম আলাদা। চাচা তুমি তো দেখি পুরো চা বিশেষজ্ঞ। বিদেশে আমি 3 বছর চা বিক্রি করেছি, তারপর মন পড়ে থাকতো বাংলাদেশে। শুধু মনে হতো কবে আমি গ্রামে গিয়ে টং দোকানে বসে চা খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি চা নিয়ে আসছি। তোর যেতে হবে না, আমি হাঁটতে পারি না। হাঁটলে শরীর ভালো থাকে, এটাও জানিস না? জানি। চল হাঁটতে হাঁটতে দুজন মিলে চা পাকান। আচ্ছা এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামে রাত, মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না, জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো,
জোনাকির আলো। ভাবি, ভাবি কি হয়েছে তোমার? মনে হচ্ছে মনটা খারাপ। কই কিছু না তো, কিছু হয়নি। কিছু হয়নি বললে হবে? আমি তো দেখতে পাচ্ছি তোমার মনটা খারাপ। কি হয়েছে বলো না। আরে কিছু হয়নি তো। কি তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, তুমি বসো তো, বসো 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 না ভাবি, বসো, হাতের কাজ রাখো, বসো আর বসো, আগে বসো বসো বললে বলো তো। বসো। বললাম তো আমার বলো কিছু বলো হয়নি। ভাবি, আমাকে বলো কি হয়েছে, বলো না। কিচ্ছু হয়নি বললে হবে না, আমি দেখেছি। ভাইজানকে দেখলাম তোমার সাথে কথা না বলে বাজারে বেরিয়ে গেল। কি হয়েছে ভাবি, আমাকে বলো, মন খুলে কথা বললে ভালো লাগবে, বলো না ভাবি কি হয়েছে। আসলে আচ্ছা, তোমার ভাই কি সবসময় আমার সাথে কথা বলে বাজারে যায় বলো? বললাম তো কিছু হয়নি না। হ্যাঁ, ভাইজান টাকার ব্যাপারটা জেনে গেছে, এই তো। কই না তো, না। ভাইজান টাকার ব্যাপারটা জেনে গেছে, আর সেটা নিয়ে তোমার সাথে বকাবকি করেছে, এটাই তো, তাই না বলো? ঠিক বলেছি না? না আসলে হচ্ছে কি না, হ্যাঁ সে না ভীষণ অবাক হয়েছে। কেন? মানে এতগুলো টাকা তাকে ছাড়া আমি নিয়েছি। ভাবি, এটা কি অন্যের টাকা? এই টাকা তো তোমাদের। না না, এই টাকা তোমার ভাইজে নেবে না। নিবে না কেন? কি বলো তুমি এটা? হ্যাঁ নাহার, তুমি তো তোমার ভাইজানকে ভালোভাবে চেনো। কেন টাকা নেবে না সেটা আমি তোমাকে বলতে পারবো না, সেটা তোমার ভাইজান তোমাকে বলবে। আশ্চর্য, আমি তো দেখি টাকা দিয়ে তোমাদেরকে বিপদে ফেলে দিলাম, অশান্তি শুরু করে দিলাম। আচ্ছা নাহার, এই ভাইয়া, কি রে, তোর টিউশনি শেষ? আমি আজকে টিউশনিতে যাইনি। তো কেমন লাগছে কেন? মনে হচ্ছে দৌড়ে আসলি। আরে ভাইয়া, সকাল সকাল একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আরে বাবা গতকালকে ওই আলমিরার মধ্যে টাকাটা পেয়ে গেছে। বাবা টাকা পেয়ে গেছে মানে? হ্যাঁ, বাবা আলমিরার মধ্যে টাকাটা পেয়েই আমাকে আর মাকে ডেকে অনেক বকেছে। সর্বনাশ, এবার তো ঘূর্ণিঝড় আইলা ছিল, সবকিছু একসাথে বাসা হবে। তারপর থেকে আমার সাথে আর মার সাথে বাবা কথা বলছে না। শুধু আমাদের সাথে না, এমনকি ফুপি আর চাচাকেও বকেছে বাবা, তাদের সাথে রাগ করে আছে। এখন কি হবে জ্যোতি? আর কেন বাবার পারমিশন ছাড়া টাকাটা রাখতে গেলি? একটা বুদ্ধি বের কর না ভাইয়া। শোন, আমার মাথায় এখন কোনো বুদ্ধি আসতেছে না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে যাব। আরেকটা কথা, আর যারা সমস্যা করেছে তারাই সমাধান করবে। তাই যেন হয় ভাইয়া। তাই হবে মানে? তাই তো। হ্যাঁ আচ্ছা তাই তাই। আর জাহিদের সাথে আমার কথা হয়েছে, ও বললো যে ওর ফ্রেন্ডদের সাথে পার্টনারশিপে বিজনেস করতে চায়, রেডিমেড পোশাক। খুবই ভালো। দারুণ না? তো ভাইয়া তুমি কিছু বলছো না যে? আরে আমি এই বিষয়ে কি বলবো, আমার তো এখানে কিছু বলার নাই। মানে জাহিদ চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবে, ভালো কথা, কিন্তু ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে। তো টাকা আমি পাবো কোথায়? আমার তো আর টাকার গাছ নাই যে আমি ঝাঁকি দিব আর টাকা পড়বে টাকা এসে। না,
এই শহরে অবশ্য তেমন গাছ পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? এই যে আমরা আছি, আমাদের তুমি টাকার গাছ না বললেও পেয়ারা গাছ বলতে পারো। একদম, কারণ পেয়ারা গাছে ফলও পাওয়া যায়, আবার ডালও মজবুত হয়, তাই না ভাইজান? কি বলিস? হ্যাঁ, না রে, আমাদের কোনো ধরনের গাছের দরকার নাই। আসলে আমি চাই না যে মানে তোরা কোনো ধরনের হেল্প, মানে বিশেষ করে টাকা পয়সা সংক্রান্ত কোনো হেল্প আমাদেরকে করিস। কি বলছো ভাইয়া তুমি এসব? ওরা আমাদের সন্তান না? ওদের ভবিষ্যৎ আমরা করবো না? দেখো ভাইজান, তুমি আমাদের ভবিষ্যৎ গড়ে দিয়েছো, আর ওদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো আমাদের। ওর ভবিষ্যৎ গড়ার কি আছে? ওদের তো ভবিষ্যৎ গড়াই হয়ে গেছে। তাছাড়া তোরা ওদেরকে আদর করিস, ভালোবাসিস, এটা তো যথেষ্ট। কিন্তু কোনো ধরনের মনিটারি হেল্প এটা আমি নিতে পারবো না। কারণ হচ্ছে যে তাতে আমার মনে হবে যে তুই মানে তোরা এক ধরনের করুণা করছিস। আমি এই বয়সে এসে কারো করুণা নিয়ে বেঁচে থাকতে পারবো না রে। তুমি এটাকে করুণা বলছো? তার মানে তুমি আমাদেরকে ভালোবাসো না? আরে সেই প্রশ্ন আসছে কেন? তোর তো নিশ্চয়ই আমার ভালোবাসার মানুষ, তোরা ছাড়া আমার কি আছে? কিন্তু টাকা পয়সা হচ্ছে বাইরে। ওই টাকা পয়সার বৃত্তের মধ্যে তোরা কিন্তু আমার কেউ না। ভাইজান, মনে খুব কষ্ট পেলাম। কষ্ট পেলে তো এখানে আমার কিছু করার নাই রে নাজি। মানে আমি চাই না যে তোরা কোনো ধরনের আর্থিক কোনো সাহায্য বা সহযোগিতা করিস। আর জাহিদের যদি ধর চাকরিতে না পোষায়, অন্য কিছু করবে, আরেকটা কিছু করবে, কিন্তু তাই বলে ওই টাকা পয়সা গ্র্যান্ট নিয়ে বিজনেসম্যান হবে, এইটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কিছু মনে করিস না, হ্যাঁ? থ্যাংক ইউ। এই মা, তোমার কি মনে হয় বাবা কি রাজি হবে? সম্ভাবনা কম। কেন সম্ভাবনা কম? একটা সময় তো বাবা নিজেই চাইতো যে তার ভাই বোন সবাই তার পাশে এসে দাঁড়ায়। তখন চেয়েছে, কিন্তু কাছে থেকে এসে নিতে না সংকোচ বোধ করছে। তো বাবা তো এমনই রে। আমি তো ভয়ে আছি, মানে না জানি আবার চাচা ফুপি রাগ করে বাসা থেকে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, এটাও হতে পারে, তোর চাচা ফুপুরা বেরিয়ে যেতেও পারে। আমার মনে হয় কি বাবাকে একটু ভালো করে বোঝালে বাবা বুঝবে। চলো না আমার বোঝাই বাবাকে। বোঝাবে। আমাদের কি বলেছে? আমাদের বলেছে না তার সাথে কথা না বলতে? তাহলে তো বললেই হলো নাকি? বাবা বলবে আর আমরা তার থেকে দূরে থাকবো? চলো না মা যাই। আচ্ছা ঠিক আছে, চল। না মা, আমার ভয় করছে, তুমি যাও, আমার খুব ভয় লাগছে। বাপ রে বাপ, তুই নিজেই বললি আবার নিজেই ভয় পাচ্ছিস। ঠিক আছে, দাঁড়া এখানে, ওরা মিটিং শেষ করুক, তারপর আমরা যাবো। দেখি মা, কাল রাতে বাবা তোমার কাছে ওষুধপত্র কোনো কিছু চায় নাই? কিচ্ছু না, সব কিছু নিজে খেয়েছে। একটা কথাও বলেনি তোমার সাথে? কথা বলা তো দূরের কথা, একটা আওয়াজও করেনি, কাশিও দেয় নাই। আল্লাহ না আমার বাবাটাকে কেমন যেন তৈরি করেছে, মানে একটু হেভি মেটালের, কেমন একটা লোহা লোহা ভাব। লোহা বল পাথর, এই পাথর এই মন। এত বছর ধরে তার সঙ্গে যে সংসার করছি, সে যে কি মানুষ সেটাই বুঝে উঠতে পারলাম না আমি। চলো না যাই। বাবা এই সময়? হ্যালো হ্যালো জাহিদ। বাবা, ভালো আছো? তোমার কিছু লাগবে? আরে আমি কথা বলার আগে তুমি কথা বলা শুরু করলা কেন? হ্যাঁ, সরি বাবা, কি বলবে বলো। তোমাদের মনের মধ্যে যে এত আশা, এত আকাঙ্ক্ষা, সেটা আমাকে বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ,
তোমাদের যে এত স্বপ্ন, সেটা কি আমারে বলো না? কি আমি গরিব, আমি টাকা পয়সা দিতে পারবো না সেই কারণে? এ কথা বলছো কেন বাবা? কি কথা বলবো? তাহলে কি কথা বলবো তোর সঙ্গে? হ্যাঁ, তুই ব্যবসা বাণিজ্য করবি, সেই কথা তুই নাজিম আর নাহারকে বলছিস কেন যে টাকার প্রয়োজন? আর তোর মা আর জুথি নাজিমের কাছ থেকে টাকা নিছে। এত বড় স্পর্ধা পাইলি কোথায় তোরা? বাবা ওই আমি একটা মিটিংয়ে যাচ্ছি, মিটিং শেষ করে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ রাখি। আলতুর লোভ হয়ে গেছে, সবার লোভ। বাবাকে তো কখনো আমি এই টোনে কথা বলতে শুনিনি, না জানি বাসায় কি হচ্ছে। জ্যোতিকে একটা ফোন দিই। ফোন ধর জ্যোতি। কাজের সময় ফোনে পাই না, ফোন রেখে যে কই যায়। চাচ্চু, এই যে চা। থ্যাংক ইউ। চল, তোর সাথে আমার কথা আছে। বলো। টাকার কথা জানার পর ভাইজান তোদের খুব বকাঝকা করেছে, তাই না? আমি আসলে বুঝতে পারিনি যে ভাইজানকে বলে তারপরে তোদেরকে টাকাটা দেওয়া উচিত ছিল। তো এখন বাবা কি বললো? কি আর বলবে, খুব মন খারাপ করেছে, বকাঝকা করেছে। পারলে তোমাকে এখনই বাসা থেকে বের করে দেয়। এইরকম একটা কন্ডিশনে তুমি হাসছো? তো কি করবো, বাচ্চাদের মতো হাও মা করে কাঁদবো? তাহলে কি ভাইয়া সব কিছু ভুলে যাবে, টাকা হাতে নাচতে শুরু করবে? আচ্ছা তাহলে বরং তুমি টাকাটা নিয়ে নাও চাচ্চু। নিয়ে নিব, অলরেডি টাকার ব্যাগ দিয়ে দিয়েছে নাহারের সঙ্গে। বাহ, ভালো হয়েছে। এখন অন্তত বাবা আমাদের সঙ্গে রাগ করে থাকতে পারবে না। কিন্তু এটা কোনো কথা? তোদের এই ক্রাইসিসে আমরা পাশে দাঁড়াবো না? তোদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাববো না? তা করবে, তবে চাচ্ছু বাবা না চাইলে আমরাও আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের কথা চিন্তা করি না। বাবা যা চায় আমরাও তাই চাই। আজব ক্যারেক্টার হয়েছিস তোরা, একদম আজব ক্যারেক্টার। আমি জীবনে দেখিনি এরকম টাকা পেয়ে দূরে সরিয়ে রাখে। চাচ্ছু, আমাদের বাবার আদর্শ আমাদের কাছে সবচেয়ে বড়। বাবা যদি টাকাটা নিত তাহলে আমরাও নিতে পারতাম, বাবা যেহেতু নেয়নি আমরা নিতে পারবো না। বুঝতে পেরেছি, ভাইজান তোদের এক একজনকে রোবটের মতো ভর করেছে, আর রিমোট কন্ট্রোলটা তার হাতে রেখে দিয়েছে। অসুবিধা নেই, ভাইজানকে রাজি না করা পর্যন্ত আমার এই মিশন চলুক। হ্যাঁ, মিশন চলতে থাকুক। তবে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করে যাচ্ছু। তাড়াতাড়ি কর। তুমি তো বিদেশে চলে যাবে না? তুমি চলে যাওয়ার পরে বাবার সঙ্গে অন্তত যোগাযোগটা রেখো। বাবা তোমাদেরকে অনেক বেশি মিস করে। বিদেশে যাবো? আমি আর বিদেশে গেলে তো? তুমি আর বিদেশে যাচ্ছ না, তার মানে তুমি দেশেই আছো? এখনো কোনো প্ল্যান করিনি, থেকে যেতেও পারি। আচ্ছা চাচি আম্মা, তারপর তোমার ছেলে মেয়ে, তাদের সবার সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিবে না? তোর চাটা না খুব ভালো হয়, কিন্তু চল এরপর যখন চা দিবি আমাকে কাঁচা পাতিটা একটু বাড়িয়ে দিবি। এখন তুই যা, আমাকে একা একা চাটা উপভোগ করতে দেবে। আমরা এক কাজ করব, তোর বসকে গিয়ে বলবো যে তোর বাবা যদি খোঁজ নিতে চায় তাহলে যেন বলে যে তার অফিসে কোনো লোকের দরকার নাই। আমি ওষুধ খাবো কি না খাবো সেটা তোকে জিজ্ঞেস করে আমার খাইতে হবে নাকি? ভেবে দেখলাম যে আমরা আসার পরে তোমার ভাবির সাথে জ্যোতির সাথে ঝামেলা হচ্ছে, তুমি ওদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো। তাও এভাবে মানে কখনো এত টাকা একসাথে দেখিনি তো, আজকে ব্যাগে এতগুলো টাকা। যে যার মতো স্বাধীনভাবে থাকুক না, দিন শেষে ভালো আছে কিনা সেটা হচ্ছে জরুরি, সেটা আমার সাথেই হোক বা যার সাথেই হোক। তোর ওই বাবা চাচারা কি বলছে না বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, যা খুশি তোরা করগে যা। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।